সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন আর আপনারা ভালো থাকবেন এটুকুই আমাদের কামনা। আর ২ দিন পরে ঈদ। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আসুক। আজকে আমরা ফ্রেম ভিশনের পক্ষ থেকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো এখন বাংলাদেশে ফুটবল উন্মাদনার মধ্যে চলছে এবং যাকে নিয়ে উন্মাদনা সেই হামজা দেওয়ান চৌধুরী আমাদের সিলেটের কৃতি সন্তান। আমরা আজকে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমাদের এই ফ্রেম ভিশনের ফ্রেম সেন্টারের এডুকেশনাল আপডেট গুলি আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের ফ্রেম সেন্টারের এডুকেশনাল সবগুলি ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে হামজা দেওয়ান চৌধুরী একটি নাম বাংলাদেশের ফুটবলকে অনেকটুকু পরিবর্তন করে দিয়েছে। যেটুকুর প্রমাণ গতদিন বাংলাদেশ এবং ভারতের খেলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল হামজা দেওয়ান চৌধুরী তিনি যে কত উঁচু মানের খেলোয়াড় সেটুকু উনি প্রমাণ করে গেলেন। তো আমরা হামজা দেওয়ান চৌধুরী সম্পর্কে কতটুকু জানি? হামজা দেওয়ান চৌধুরী উনি ১৯৯৭ সনের ১লা অক্টোবর ইংল্যান্ডের লাফপাড়াতে জন্মগ্রহণ করেন। উনার উচ্চতা হলো ৫ ফুট ১০ ইঞ্চি। খেলোয়াড়ি জীবনে উনি মধ্যমাঠের খেলোয়াড়। উনি ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বড় হয়েছেন। সেখানেই উনার খেলাধুলার হাতেখড়ি। উনি যখন আ ২০২৪ সালের আ ১৯শে ডিসেম্বর অনুমতি পেলেন যে উনি বাংলাদেশে হয়ে খেলতে পারবেন। তখন থেকেই বাংলাদেশে একটি উন্মাদনা শুরু হয়ে গেছে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে। হামজা দেওয়ান চৌধুরী উনি সিলেটের হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট যে জায়গাটি সেখানে উনার পৈতৃক ভিটা। উনি বাংলাদেশে এসেই উনি উনার পৈতৃক ভিটাতে প্রবেশ করেন। আ অনেক, অনেক অনাড়ম্বরভাবে উনাকে রিসিভ করা হয় বাংলাদেশে। উনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছে উনার হবিগঞ্জের বাড়িতে গেলেন। সেখান থেকে উনি ঢাকাতে যাওয়ার পরে উনি বাংলাদেশের যে টিমের সাথে উনি মিশে গেছেন। উনি যেভাবে বাংলাদেশ টিমের সাথে উনি প্র্যাকটিস সেশন সেরেছেন মনে হবে যে উনাদের বোঝাপড়াটা অনেক দিনের। কিন্তু উনি যে জাস্ট ২ দিন আগেই বাংলাদেশে এসেছেন, ২ দিন আগেই এই টিমের সাথে একত্র হয়েছেন, সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই। সদা হাস্যোজ্জ্বল হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের টিমকে আপন করে নিয়েছেন। এটা প্র্যাকটিসে আমরা দেখেছি উনার যে হাস্যোজ্জ্বল মনোভাব সেটুকু। তো কথা হলো যে বাংলাদেশ ফুটবলের আবার সোনালী দিনগুলি আ আসতে শুরু হয়েছে। শুধু কি হামজা দেওয়ান চৌধুরী আসলেই কি বাংলাদেশের ফুটবলের সোনালী দিন ফিরে আসবে? আসবে না। এক হামজা দেওয়ান চৌধুরী কি করবে? বাংলাদেশের অসংখ্য বাইরে বাংলাদেশ বংশোদ্ভূত অনেক আ কৃতী ফুটবলাররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানাবো, আপনারা প্রত্যেকটা প্লেয়ারকে খোঁজ করে ওনাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ ফুটবলে যদি অন্তর্ভুক্তি করতে পারেন, আমাদের বাংলাদেশ এর ফুটবলটা অনেক এগিয়ে যাবে। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে হামজা দেওয়ান চৌধুরী উনি আ আ আ বাংলা ভাষা, খাঁটি সিলেটি ভাষা উনি বলতে পারেন অনেক সুন্দর করে সিলেটি ভাষা উনি সুন্দরভাবে বলতে পারেন। তথা হাস্যোজ্জ্বল হামজা দেওয়ান চৌধুরী ব্যক্তিগত জীবনে উনি ৩ সন্তানের জনক। আমরা যে কথায় বলতে চাচ্ছিলাম যে হামজা দেওয়ান চৌধুরী আসার পরে বাংলাদেশের আ আ ফুটবলের যে আ নতুন দিগন্তের সূচনা হয়েছে। হামজা দেওয়ান চৌধুরীর আসার উপলক্ষে আ আ ভারত উনাদের ৪০ বছর বয়সী আ উনাদের সুনীল ছেত্রী কে অবসর থেকে ফেরত নিয়ে আবার দলে অন্তর্ভুক্তি করেছেন যেন বাংলাদেশের বিরুদ্ধে একটা স্কোর করতে পারেন। কিন্তু আমরা সেই আ বা বাংলাদেশ ভারতের যে খেলাটুকু দেখলাম, সেক্ষেত্রে দেখলাম যে সুনীল ছেত্রী খুবই নিষ্প্রভ। কারণ আমাদের হামজা দেওয়ান চৌধুরী একদম দেয়ালের মতো বাংলাদেশের বাংলাদেশ টিমকে উনি আলগে রেখেছেন। সুনীল ছেত্রী এখানে সামান্যতম কোনো সুযোগই করতে পারেননি বাংলাদেশকে বিট করার জন্য।
তো যেটুকু বলছিলাম, হামজা দেওয়ান চৌধুরী বিশ্বমানের প্লেয়ার। আমরা হামজা দেওয়ান চৌধুরী দিয়ে বাংলাদেশের ফুটবলের যাত্রা শুরু হলো এবং লিডারশিপ কোয়ালিটি যাকে বলে সেটি গত খেলাতে হামজা দেওয়ান চৌধুরী বুঝিয়ে দিলেন। তো আজকে আমরা হামজা দেওয়ান চৌধুরী সম্পর্কে বলতে গেলে এটুকুই বললাম। পরবর্তীতে আমরা হয়তো হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে আরো কিছু বলবো, কারণ নেক্সট জুন মাসের 10 তারিখে আবার বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে, সেখানে হামজা দেওয়ান চৌধুরী খেলবেন। আরেকটি কথা বলে নেওয়া ভালো যে হামজা দেওয়ান চৌধুরী আন্তর্জাতিকভাবে ওনার যে খেলা সেক্ষেত্রে উনি 2018-19-এ ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব 21 খেলেছেন জাতীয় দলের হয়ে, এবং বাংলাদেশে জাতীয় দলের হয়ে প্রথম উনি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলেছেন। তো আমরা আশা করব বাংলাদেশের ফুটবলের সোনালী দিন ফিরে আসবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।